সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী। আমি পেপার থেকে একটা কলাম রিভিউ করি, এডিটোরিয়াল থেকে। এডিটোরিয়ালে অনেক সময় কিছু নতুন ওয়ার্ড থাকে যেগুলা সম্পর্কে আমরা ধারণা নিলে আমাদের ভোকাবুলারিটা ডেভেলপ হবে, পাশাপাশি আমরা ভালো মানের তো এই কলামে আমি নতুন শব্দগুলো আইডেন্টিফাই করে এগুলো কীভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকের এডিটোরিয়াল হলো বাড্ডা ক্রিমিনাল গ্যাংস মাস্ট বি রেইনড ইন। বাড্ডার ক্রিমিনাল গ্যাংস, তো যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, গ্যাং মাস্ট বি রেইনড ইন। রেইনড ইন মানে কন্ট্রোলে নিয়ে আসা। রেইনড ইন মানে কন্ট্রোলে নিয়ে আসা। রেইনড ইন নর্মালি হলো যে ঘোড়াকে আটকানোর জন্য নাকের মধ্যে যে দড়ি লাগা হয় ওইটাকে রেইন বলে। আর রেইনড ইন মানে হলো যে কাউকে হলো যে মানে কন্ট্রোলিংয়ে রাখা। ওই যে ঘোড়ার নাকের মধ্যে যে দড়িটা থাকে ওইটার মাধ্যমে, বা গরুর ক্ষেত্রে আমরা নথ পরাই, ওইটা পরাইলে মানে গরুটাকে কন্ট্রোলিংয়ে রাখার সুবিধা হয়, এটাকে রেইন বলে আর কি। আর রেইনড ইন হলো যে নাকি এরকম নথ পরাই দিয়ে কোনো কিছুকে কন্ট্রোলিংয়ে রাখাকে রেইন বলে। যেমন আমি যদি শব্দের ব্যবহার করি উই মাস্ট রেইনড ইন করাপশন, তাহলে করাপশনটাকে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে হলো যে দে কুড নট রেইনড ইন দ্য ক্রিমিনাল গ্যাংস, তারা ক্রিমিনাল গ্যাংটাকে হলো যে মানে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। পুলিশ শুড টেক আপস এভরি কন্ট্রোলিং অ্যাক্টিভিটিস টু রেইন ইন দ্য ক্রিমিনাল। এভাবে এই শব্দটা আমরা বিভিন্নভাবে এটাকে নিজেরা ব্যবহার করার চেষ্টা করব। ব্যবহার না করতে পারলে কোনো লাভ নাই, শব্দের অর্থ যায় না। এবং ব্যবহার করলে শব্দের অর্থ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। এই যে রেইনড ইন, রেইনড ইন মানে হলো যে কোনো জিনিসকে কন্ট্রোলিংয়ে নিয়ে আসা। এবার হলো রুলিং পার্টি অ্যাফিলিয়েশন শুড নট গেট ইন দ্য ওয়ে। গেট ইন দ্য ওয়ে মানে হলো বাধা হওয়া। যেমন এই শব্দটা অনেকের জন্য নতুন হইতে পারে। এই যে গেট ইন দ্য ওয়ে, গেট ইন দ্য ওয়ে, গেট ইন দ্য ওয়ে, এই যে বাধা হওয়া। তাহলে রুলিং পার্টি অ্যাফিলিয়েশন শুড নট গেট ইন দ্য ওয়ে অফ পুলিশ অ্যাকশন। রুলিং পার্টি অ্যাফিলিয়েশন মানে রুলিং পার্টির সাথে মানে জড়িত থাকা। অ্যাফিলিয়েশন মানে জড়িত থাকা। শুড নট, এটা হওয়া উচিত নয়। শুড নট গেট ইন দ্য ওয়ে, শুড নট মানে উচিত নয়। গেট ইন দ্য ওয়ে অফ পুলিশ অ্যাকশন, পুলিশ অ্যাকশনের ক্ষেত্রে বাধা। তাইলে যেমন হলো যে মানি শুড নট গেট ওয়ে ইন দ্য এডুকেশন সিস্টেম। শিক্ষার ক্ষেত্রে টাকা দ্বারা বাধ্য হওয়া উচিত নয়। মানে আমি বলতে চাইছি যে শিক্ষা সবার জন্যই যাতে পাওয়া যায় সে ব্যবস্থা করা উচিত। সো মানে মানি ইজ নট গেট, মানি শুড নট গেট ইন দ্য ওয়ে অফ এডুকেশন। তারপরে হলো যে হিজ indomitable spirit was not get in the way of his achievement. তার অর্জনের ক্ষেত্রে এটা একটু বাধা ছিল না। মানে his indomitable spirit was not, না, এটা তো নেগেটিভভাবে আমি ব্যবহার করছি। যেমন হলো যে হিজ ল্যাক অফ মানি ওয়াজ নট গেট ইন দ্য ওয়ে অফ অ্যাচিভমেন্ট। মানে হিজ ল্যাক অফ মানি, টাকার যে অভাব থাকা, ওয়াজ নট ছিল না, গেট ইন দ্য ওয়ে মানে বাধা হওয়া আর কি। গেট মানে হওয়া, ইন দ্য ওয়ে মানে যে কোনো একটা পথের মধ্যে যদি কোনো কিছু থাকে এটা যদি বাধা হয়, তাহলে হিজ ল্যাক অফ মানি ওয়াজ নট ছিল না গেট ইন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট। তো এইভাবে আমরা শব্দটার ব্যবহার করব। যে এখানে আসতে হলো যেমন রুলিং পার্টি অ্যাফিলিয়েশন, রুলিং পার্টির সাথে জড়িত, শুড নট হওয়া উচিত নয়, গেট ইন দ্য ওয়ে বাধা অফ পুলিশ অ্যাকশনের ক্ষেত্রে।
Sometimes the party affiliation get in the way of taking action. এভাবে আমরা বলতে পারি সামটাইমস মাঝে মধ্যে মানে হলো যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন get in the way of delivering justice. get in the way মানে বাধা হওয়া আর কি। এই যে এই শব্দ get in the way বাধা হওয়া, যেমন আমি আবার দেখাচ্ছি শব্দটা, এই যে get in the way of পুলিশ অ্যাকশনের ক্ষেত্রে যেন একটা বাধা না হয়। তারপরে হলো আমি মূল ইয়াতে যাই, well alarmed আমরা শঙ্কিত, to learn of the recent increase জানি না রিসেন্ট ইনক্রিজ ইন গ্যাং অ্যাক্টিভিটিসের বৃদ্ধি, ইন অ্যান্ড অ্যারাউন্ড, ইন মানে মধ্যের, অ্যারাউন্ড ডাকাজ বাড্ডা অ্যান্ড বাটার এরিয়ার মধ্যে এবং আশেপাশে, ইন মানে হলো ওই এলাকার মধ্যে আর অ্যারাউন্ড মানে এর আশেপাশে। দিজ আর্ম গ্যাংস এই সকল আর্ম গ্যাংসগুলা ইন মেনি কেসেস অনেক ক্ষেত্রে লেড বাই লিস্টেড ক্রিমিনালস লিভিং অ্যাব্রড এগুলা লিড দেওয়া হইলে যে ক্রিমিনালরা যেগুলো দেশের বাইরে থাকে, হ্যাভ বিন কম্পিটিং তারা কম্পিটিং মানে কম্পিটিশন করতেছে উইথ ইচ আদার একে অপরের সাথেও, আবার হো গেট টু এক্সটোর্ড দ্য রোড সাইড ভেন্ডর, হো গেট টু এক্সটোর্ড হইল যে এক্সটোরশনে জড়িত হওয়া আর কি, হো গেটস টু এক্সটোর্ড দ্য রোড সাইড ভেন্ডর্স। গেট মানে পাওয়া, মানে এখানে কে এটাকে মানে কন্ট্রোল করবে, হো গেটস টু এক্সটোর্ড দ্য রোড সাইড ভেন্ডর্স যারা হলো যে রাস্তার পাশে যে দোকানদার আছে তাদের উপর কে কন্ট্রোলিং নেবে, হো গেট টু এক্সটোর্ড হইল যে হো গেটস টু এক্সটোর্ড দ্য রোড সাইড ভেন্ডর মানে কে রোড সাইড ভেন্ডরদের থেকে হলো চাঁদা নেবে। রিক্সা পুলার্স রিক্সা চালক, স্মল বিজনেস ওনার্স স্মল যারা ছোটোখাটো ব্যবসা করে, অ্যাকর্ডিং টু লোকালস অ্যান্ড পুলিশ এটা লোকাল যারা আছে এবং মানে পুলিশের বক্তব্য অনুসারে। ইন বাটারাতে 5 গ্রুপস 5টা গ্রুপ আছে, রিপোর্টেডলি হ্যাভ বিন ভাইং তার প্রতিযোগিতা করতেছে ফর কন্ট্রোলিংয়ের জন্য, ভাই মানে প্রতিযোগিতা করা। তাহলে ধন্যবাদ যে 5 গ্রুপস আর ভাইং টু টেক কন্ট্রোল, ভাই মানে প্রতিযোগিতা করা, মানে এভরিবডি শুড ভাই টু পজিটিভ থিংস, ভাই মানে হলো প্রতিযোগিতা করা। এই যে বাইং এই যে শব্দটা বাইং মানে প্রতিযোগিতা করা। তাইলে ইনভার্টাররা 5 গ্রুপস রিপোর্টেডলি হ্যাভ বিন বাইং তার প্রতিযোগিতা করতেছে ফর কন্ট্রোলিংয়ের জন্য। তারপরে উইথ 2 অফ দ্য গ্যাংস এর মধ্যে হলো যে 2টা গ্যাং রান বাই মব বসেস লিভিং অ্যাব্রড, এর মধ্যে 2টা গ্যাং হলো মব বসেস হইল যে মানে হলো যে মব বসেস লিভিং অ্যাব্রড, এর মধ্যে উইথ 2 অফ দ্য গ্যাংস 2টা গ্যাংস রান বাই মব বস লিভিং অ্যাব্রড। মব বস হলো যে এখানে হলো যে মানে এই বিভিন্ন যে ইয়াগুলো আছে মানে ক্রিমিনাল গ্রুপ আছে ওদের যে সর্দার এটার মব বস, এগুলা হলো মব বস লিভিং অ্যাব্রড যারা হলো যে দেশের বাইরে অবস্থান করতেছে। তাহলে মব বস শব্দের অর্থ হলো যে গ্যাংয়ের যে লিডারগুলো থাকে তাদেরকে মব বস বলছে। উইথ 2 অফ দ্য গ্যাংস 2টা গ্যাংস হলো রান বাই মব বস, এই যে ওই সকল যে গ্রুপগুলোর যে লিডার আছে বস লিভিং অ্যাব্রড তারা হলো দেশের বাইরে বসবাস করতেছে। মোরওভার অধিকন্ত সাম মেম্বার্স অফ দ্য গ্যাংস আর ওয়ার্ড অ্যান্ড থানা লেভেল লিডার্স অফ দ্য রুলিং আওয়ামী লীগ। মোরওভার অধিকন্ত সাম মেম্বার্স অফ দ্য গ্যাংয়ের কিছু সদস্য হলো আর ওয়ার্ডস অ্যান্ড থানা লেভেল লিডার তারা অফ রুলিং আওয়ামী লীগ, যে রুলিং হলো যে রুলিং পার্টি আপনার ক্ষমতাসীন আর কি রুলিং পার্টি, তারপরে রুলিং আওয়ামী লীগ যারা বর্তমানে দেশকে শাসন করে
রুল মানে শাসন আর কি, আর রুলিং হলো যে যারা ক্ষমতার মধ্যে আছে। হ্যান্স এর জন্য ভিকটিমস আর রিল্যাক্ট্যান্ট, তারা অনিচ্ছুক, টু ফাইল কেস ফাইল করতে, অ্যান্ড গেট ইন দ্য ক্রসফায়ার অফ দিস রুথলেস ক্রিমিনাল। গেট ইন দ্য ক্রসফায়ার হলো লক্ষ্যে বস্তু পরিণত হওয়া। যেমন হলো যে এই যে গেট ইন দ্য ক্রসফায়ার হলো লক্ষ্যবস্তু পরিণত হওয়া, লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। তো গেট ইন দ্য ক্রস হেয়ার্স মানে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া, অফ দিস রিউথলেস ক্রিমিনাল, যারা হলো যে হৃদয়হীন। রিউথলেস হলো নিষ্ঠুর। হ্যান্স এই জন্য ভিকটিমস আর রিল্যাক্টেড, তারা হলো অনিচ্ছুক, টু ফাইল কেসেস, তারা কেস ফাইল করতে চায় না। অ্যান্ড গেট ইন দ্য ক্রস হেয়ার হলো লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া, অফ দিস রিউথলেস ক্রিমিনাল, যারা হলো যে এই সকল ক্রিমিনাল আছে। যেমন গেট ইন দ্য ক্রস হেয়ার্স, লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। নোবডি আর উইলিং টু গেট ইন দ্য ক্রস হেয়ার অফ দ্য ক্রিমিনালস। গেট ইন দ্য ক্রস হেয়ার হলো লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। নোবডি ওয়ান্ট টু গেট ইন দ্য ক্রস হেয়ার্স অফ ক্রিমিনালস অর মব, কি বলে এটাকে, মব লিডার, বা হলো যে মব লিডারই তো বলা যায়। মব লিডার, এই যেখানে বলছে না যে মব বস বা মব লিডার। হ্যান্সের জন্য ভিকটিমস আর রিল্যাক্টেন্ট, তারা অনিচ্ছুক। এই যে রিল্যাক্টেন্ট মানে অনিচ্ছুক হওয়া, এই যে এই শব্দটা রিল্যাক্টেন্ট, এগুলো সহজ শব্দই। হ্যান্স মানে এই জন্য, এই যে হ্যান্স মানে এই জন্য, ভিকটিমস মানে ভিকটিম কজ, আর রিল্যাক্টেন্ট মানে অনিচ্ছুক, টু ফাইল কেস মানে কেস ফাইল করার ব্যাপারে, অ্যান্ড গেট ইন দ্য ক্রস হেয়ার্স এবং লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। এই যে হলো এই যে গেট ইন দ্য ক্রস হেয়ার মানে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। এই যে শব্দটা আবার আমি দেখাচ্ছি, গেট ইন দ্য ক্রস হেয়ার মানে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া। বাইরে এনে গেছে গো, বের হয়ে গেছে। বের হয়ে গেছিলো, এই জন্য একটু মানে সমস্যা হয়ে গেছে। এই যে হ্যান্স এই জন্য ভিকটিমস আর রিল্যাক্টেন্ট, তারা অনিচ্ছুক, টু ফাইল কেস ফাইল করতে, অ্যান্ড গেট ইন দ্য ক্রসফায়ার লক্ষ্যবস্তুতে পরিণত হইতে। গেট ইন দ্য ক্রস হেয়ার্স মানে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া, অফ দিস রিউথলেস ক্রিমিনালস, যারা হলো যে নির্দয় ক্রিমিনাল তাদের। রিপোর্টেডলি দেয়ার হ্যাভ বিন নিউমেরাস কেসেস অফ আর্মড এক্সটর্শন, অনেক ধরনের অনেক কেস আছে। আর্মড হলো অস্ত্র সহকারে, এক্সটর্শন হলো যে চাঁদাবাজি করা, ইন দিস এরিয়াজ ওভার দ্য লাস্ট ফিউ মান্থস। ইন ওয়ান ইনস্ট্যান্স, একটা উদাহরণে হলো এ গ্রুপ অফ ক্রিমিনালস শুট এ বিজনেসম্যান, একজন বিজনেসম্যানকে গুলি করছে ইন দ্য লেগ, পায়ে, ফর রিফিউজিং টু পে এক্সটর্শন মানি, যেহেতু সে এক্সটর্শন মানি দিতে অস্বীকার করছে। ইন আদার occasion more than 25 entered a restaurant, একটা রেস্টুরেন্টে প্রবেশ করছে, and beat up its ম্যানেজারকে মারছে, threatened করছে, ভয় দেখাইছে, to kill him, and also vandalized the shop, দোকানে ভাঙচুর করছে। after he failed to pay টাকা 10 লাখ as demanded, যেহেতু তার কাছে 10 লাখ টাকা চাইছিল। even though যদিও পুলিশ have made multiple arrest, অনেকগুলো অ্যারেস্ট করছে, ইন কানেকশন উইথ সাচ কেসেস, অ্যান্ড রিকভার্ড মেনি ফায়ারআর্মস, অনেকগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। ইট সিমস দে আর ফেলিং, ব্যর্থ, টু কিপ আপ দ্য গ্যাংয়ের সাথে তারা হলো যে পারে না আর কি। দে ফেলিং টু কিপ আপ উইথ দ্য গ্যাংস, বজায় রাখা, মানে তারা প্রতিযোগিতা করে পারে না। বিকজ অফ হাউ অ্যাক্টিভ দে হ্যাভ বিকাম, কারণ তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। And the fact that multiple Awami League affiliated individuals are parts of this gang,
মানে কিছু কিছু হলো যে আওয়ামী লীগের এটার অংশ, পার্টস মানে অংশ, ন্যাচারালি স্ট্রেংথেন দেয়ার পজিশন, তাদের পজিশনকে আরও শক্তিশালী করছে অ্যাগেন্স্ট এনি ল এনফোর্সমেন্ট ড্রাইভ, যে কোনো ল এনফোর্সমেন্ট ড্রাইভের ক্ষেত্রে, অ্যান্ড অলসো দ্য ইন্টিমিডেশন ফ্যাক্টর ফর ভিকটিমস, এবং ইন্টিমিডেটও করে ভিকটিমদেরকে। ইন্টিমিডেশন ফ্যাক্টরস মানে ইন্টিমিডেশনের ফ্যাক্টর হওয়া, বয়ের কারণ হওয়া। দ্য সিচুয়েশন কল ফর স্ট্রিক্টার পুলিশ অ্যান্ড পলিটিক্যাল ইন্টারভেনশন, এটা পুলিশ থেকে এবং পলিটিক্যাল অ্যাকশনের দরকার। ক্লিয়ারলি মোর পুলিশ পার্সোনাল নিড টু বি ডিপ্লয়, অনেক পুলিশ পার্সোনাল নিয়োগ করতে হবে টু নিউট্রালাইজ দ্য গ্যাং অ্যাক্টিভিটিস, যাতে তারা এগুলো করতে না পারে। ল enforcers must also be able to provide proper protection, তারা অবশ্যই প্রপার প্রোটেকশন দেবে। অ্যানোনিমিটি, এবং যাতে নাম প্রকাশ করা না হয়, নো নেম, এটাকে বলে অ্যানোনিমিটি। টু অল কমপ্লেনেন্টস, যারা কমপ্লেন করে তাদের জন্য নাম প্রকাশ করা না হয়। সো দ্যাট পুলিশ রিসিভিং থ্রেট অফ এক্সটর্শন, সো দ্যাট পিপল রিসিভিং থ্রেট অফ এক্সটর্শন, যারা মনে হলো চাঁদাবাজির যে হলো যে ভয় দেখানো হয়, ক্যান মাস্টার আপ দ্য কারেজ, যেন তারা সাহস সঞ্চয় করতে পারে। মাস্টার আপ কারেজ মানে হলো সাহস সঞ্চয় করা। ইউ শুড মাস্টার দ্য কারেজ আপ টু ফাইট দ্য ক্রিমিনালস, তাহলে মাস্টার আপ মানে হলো সঞ্চয় করা। এডিশনালি দ্য পুলিশ মাস্ট বি অ্যাসিওর্ড, তাদেরকে অ্যাসিওর করতে হবে, নো গ্যাং ক্রিমিনালস রিগার্ডলেস অফ দ্যার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কোনো গ্যাং মেম্বারই, তারা যে কোনো পার্টিতে থাকুক না কেন, আর অ্যাবভ দ্য ল, আর অ্যাবভ দ্য ল, আর অ্যাবভ দ্য ল, নো গ্যাং মেম্বার্স আর অ্যাবভ দ্য ল, কেউই হলো যে লর বাইরে নয়। সো দে ক্যান অ্যাক্ট ইম্পার্শিয়ালি ইন গ্যাং রিলেটেড কেস, যেন তারা মানে এগুলো ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে। দ্য গভর্নমেন্ট শুড অলসো ইউজ ইটস ডিপ্লোম্যাটিক চ্যানেল, ব্যবহার করতে হবে টু টেক অ্যাকশন নেওয়ার জন্য মব বসেস, ওই যে সকল ক্রিমিনাল যে নেতাগুলো আছে, মব বসেস অপারেটিং ফ্রম অ্যাব্রড, যারা হলো বিদেশ থেকে হলো যে এগুলা নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ।